যে দম বাড়ানোর ক্ষেত্রে এবং উচ্চারণ স্পষ্ট করার ক্ষেত্রে অবশ্যই নম যন্ত্রটা ভীষণভাবে কাজ দেয়। আমি বলবো আরো একটা উপায় রয়েছে এই উচ্চারণকে আরো স্পষ্ট করার জন্য, সেটা হচ্ছে টাং টুইস্টার আমরা যাকে বলি। তো খেলার ছলে আমরা অনেক সময় বলতাম না যে পাখি পাকা পেঁপে খায়, সেটা কিন্তু খুব ভালো একটা টাং টুইস্টার। কিন্তু যখন এটা আমরা তাড়াতাড়ি বলবো, সেই তাড়াতাড়ি বলার ক্ষেত্রে যাতে আটকে না যায় সেটা দেখতে হবে। আটকে গেলে তার মানে তোমার ঠিকমতো অনুশীলন করা হয়নি। যদি না আটকায় তাহলে এক্ষেত্রে বুঝতে হবে যে তোমার অনুশীলন ঠিকমতো হচ্ছে এবং জিভের জড়তা আস্তে আস্তে কাটছে। আবৃত্তির অ ক খ নিয়ে আবার তোমাদের সামনে। আবৃত্তির ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি যে উচ্চারণের দিকে কিন্তু ভীষণভাবে নজর দিতে হবে। সে তুমি যে ভাষাতেই আহ চর্চা করো না কেন, সেটা হিন্দি হতে পারে, সেটা বাংলা হতে পারে, সেটা অন্য কোনো যে কোনো ভাষা হতে পারে, কিন্তু উচ্চারণ যেন স্পষ্ট হয়, সেটা কিন্তু প্রথম শর্ত আবৃত্তি করার ক্ষেত্রে এবং শেখার ক্ষেত্রে। সে যে ডায়ালেক্টই হোক না কেন সেটা যেন স্পষ্ট হয়। তো আমি আগে বলেছি যে দম বাড়ানোর ক্ষেত্রে এবং উচ্চারণ স্পষ্ট করার ক্ষেত্রে অবশ্যই নম যন্ত্রটা ভীষণভাবে কাজ দেয়, এবং এছাড়াও আরো অনেক কিছু আছে। কিন্তু আমি বলবো আরো একটা উপায় রয়েছে এই উচ্চারণকে আরো স্পষ্ট করার জন্য, সেটা হচ্ছে টাং টুইস্টার আমরা যাকে বলি। ছোটবেলায় আমরা অনেক সময় কিন্তু যখন নিজেদের মধ্যে খেলা করতাম তখন এই টাং টুইস্টারটা ভীষণভাবে ব্যবহৃত হতো বা ব্যবহার করতাম। তখন তো এটাকে এই আবৃত্তি শেখার ক্ষেত্রে ব্যবহার করতে হবে সেটা তো বুঝতাম না, কিন্তু খেলার ছলে আমরা অনেক সময় বলতাম না যে পাখি পাকা পেঁপে খায়, সেটা কিন্তু খুব ভালো একটা টাং টুইস্টার। তো পাখি পাকা পেঁপে খায় এটা দিয়েই শুরু করি। আজকে কিন্তু অনেকগুলো টাং টুইস্টারের কথা বলবো, যেগুলো নিয়মিত যদি অনুশীলন করা যায় তাহলে জিভের জড়তা ভীষণ কেটে যায়, অর্থাৎ কথা খুব ভালো স্পষ্ট বলা যায়। এবার প্রথমে পাখি পাকা পেঁপে খায়, এটা যখন অভ্যাস করতে হবে তখন ধীরে ধীরেই করতে হবে। সেটা দেখে দেখে বলা যাবে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। কিন্তু যখন এটা আমরা তাড়াতাড়ি বলবো, সেই তাড়াতাড়ি বলার ক্ষেত্রে যাতে আটকে না যায় সেটা দেখতে হবে। আটকে গেলে তার মানে তোমার ঠিকমতো অনুশীলন করা হয়নি। যদি না আটকায় তাহলে এক্ষেত্রে বুঝতে হবে যে তোমার অনুশীলন ঠিকমতো হচ্ছে এবং জিভের জড়তা আস্তে আস্তে কাটছে। তাহলে এটা ধীরে ধীরে বললে কিভাবে বলবো? পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। ধীরে ধীরে বললাম। এবার যখন এটা অনুশীলন করতে হবে, আমি আমার ছাত্রছাত্রীদের বলি যে কমপক্ষে 10 বার অনুশীলন করতে হবে এটা। 10 বার টানা বলতে হবে। কিভাবে? পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে খায়। অর্থাৎ 10 বার বলা হলো। এরকম অন্য যেগুলো আছে এইভাবেই কিন্তু 10 বার করে বলতে হবে একদমে। যদি এই 10 বার করে বলা যায় তাহলে বুঝতে হবে যে কোনো ফাম্বল না করে এই 10 বার যদি টানা বলা যায় তাহলে ঠিক মতো এটা অনুশীলন হয়েছে। যেমন জলে চুন তাজা তেলে চুল তাজা, তাহলে যখন ধীরে ধীরে অনুশীলন করব জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। কিন্তু যদি আমাদের তাড়াতাড়ি অনুশীলন করতে হয় নাহলে তো জিভের জড়তা কাটবে না। জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, এইভাবে তাড়াতাড়ি করে বলতে হবে। আরো আছে লাল রিল নীল রিল, 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 লাল রিল নীল রিল। এইভাবে কিন্তু অভ্যাস করতে হবে। এছাড়াও আমরা যদি বলি ছোটবেলায় যেগুলো বলা হয়ে থাকে যে কাঁচা গাব পাকা গাব, 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 এইভাবে অনুশীলন করতে হবে। এছাড়াও আছে বাবলা গাছে বাঘ উঠেছে, ধীরে ধীরে প্রথমে অনুশীলন করা যাবে। বাবলা গাছে বাঘ উঠেছে, বাবলা গাছে বাঘ উঠেছে, বাবলা গাছে বাঘ উঠেছে। কিন্তু এভাবে বললে তো হবে না। জিভের জড়তা কাটাতে গেলে কিভাবে বলতে হবে? বাবলা গাছে বাঘ উঠেছে, 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 বাবলা গাছে বাঘ উঠেছে। যত তাড়াতাড়ি বলা যাবে এবং যত বেশি সংখ্যক বলা যাবে, কমপক্ষে 10 বার বলতে হবে। এটা গেল। এছাড়াও আরো আছে, যেমন হচ্ছে
লালু রেলে লেড়ো বেচে, লালু রেলে লেড়ো বেচে, লালু রেলে লেড়ো বেচে, লালু রেলে লেড়ো বেচে। এটা ধীরে ধীরে, এবার যদি তাড়াতাড়ি বলতে হয়, লালু রেলে লেড়ো বেচে, লালু রেলে লেড়ো বেচে, লালু রেলে লেড়ো বেচে, লালু রেলে লেড়ো বেচে, লালু রেলে লেড়ো বেচে। এটা বারবার বারবার করে অন্তত 10 বার করে বলতে হবে। সবই যে একদিনে অনুশীলন করতে হবে তা নয়, কিন্তু এক এক করে প্রত্যেক দিন যদি আমি 2-3টে করে অনুশীলন করি, তাহলে কিন্তু জিভের জড়তা খুব তাড়াতাড়ি কেটে যায়। আরো আছে এক্ষেত্রে, আমরা যেমন বলি 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি, 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 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। এবার যখন ধীরে ধীরে 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি গেল। এবার তাড়াতাড়ি বলতে হবে 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। এইভাবে তাড়াতাড়ি করে অনুশীলন করতে হবে। এরকম আরো অনেক টাং টুইস্টার আছে, সব যদি একদিনে শিখিয়ে দিই তাহলে সেটা অনুশীলন করতে একটু অসুবিধে হবে। ধীরে ধীরে শেখালে তোমরাও ভালো মতো চর্চা করতে পারবে এবং খুব তাড়াতাড়ি জিভের জড়তা কাটাতে পারবে। তাহলে জিভের জড়তা কাটানোর একটা অন্যতম উপায় হচ্ছে টাং টুইস্টার। যেগুলো দিলাম এক এক করে, সেগুলো বসে যদি 10 বার করে অন্তত করা যায়, প্রত্যেকটা একই দমে অনুশীলন করা যায়, তাহলে কিন্তু জিভের জড়তা অবশ্যই কাটবে।